প্রথমে আমি যুক্ত করি হাফেজ সোহাইব, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। ভাইয়া, আপনারা তো মানে আপনাদের নামের আগে সবসময় নাস্তিক শব্দটা ব্যবহার করা হয়। তো আসলে আমরা যেরকম জানি যে ঈশ্বরের কোনো প্রমাণ নাই, কিন্তু ঈশ্বর যে নাই সেটারও তো সেরকম কোনো প্রমাণ নাই। তাহলে আসলে নাস্তিক বিষয়টাকে কিভাবে মানে মানুষজন নাস্তিক দাবি করে আর কি, এইটা আর কি যদি একটু বলতেন। আচ্ছা, নাস্তিকতার সংজ্ঞা কি আপনি কোথাও পড়েছেন বা জেনেছেন? না, আমি সেইভাবে আর কি জানি না, একটু যদি বলেন ভালো হয়। আগে তো আপনার নাস্তিক শব্দটার সংজ্ঞাটা জানা উচিত, তাই না? জি, অবশ্যই। তাহলে নাস্তিকদের মধ্যে মধ্যে তো দাবি, এটা দাবি না, এটা তো নাস্তিকদের একটা কমন দাবি না যে ঈশ্বর নাই। এরকম কি, না এটা এরকম কি কোনো নাস্তিকদের কমন কোনো দাবি আছে? না, সেরকম ভাবে আসলে বলতে পারতেছি না আর কি। তবে তো নর্মালি ওইভাবেই তারা তো নাস্তিক শব্দের অর্থ তো ওইরকমই আর কি বোঝায় যে ঈশ্বরে বিশ্বাস করেন, ঈশ্বর যে নেই বিশ্বাস সেটার উপরে বিশ্বাস বিশ্বাস করে না করেন। আর নাই, বিশ্বাস করে না আর নাই, সে দুটো তো আলাদা বাক্য এবং এই দুটার অর্থ আলাদা। মনে করেন আমি একটা জিনিস বিশ্বাস করি কি করি না সেটা হচ্ছে আমার ব্যক্তিগত বিষয়, আমার ব্যক্তিগত স্ট্যান্ড। আর ওই জিনিসটা আছে নাকি নাই সেটা হচ্ছে জ্ঞানগত দাবি। একটা হচ্ছে জ্ঞানগত দাবি, একটা হচ্ছে বিশ্বাসগত অবস্থান। জ্ঞানগত দাবি কাকে বলে বোঝেন আপনি? মানে আমার যে সম্পর্কে নলেজ আছে সেটার উপরে আর কি। হ্যাঁ, ঠিকই বলেছেন। জ্ঞানগত একটা হচ্ছে জ্ঞানের দিক দিয়ে এই বিষয়ে আমার অবস্থান, আর একটা হচ্ছে বিশ্বাসের দিক দিয়ে আমার এই বিষয়ে অবস্থান। মনে করেন জ্ঞানের দিক দিয়ে আমার আপনার অবস্থান, আমি তাহলে একটু জিজ্ঞেস করি দেখি আপনার জ্ঞানগত অবস্থানটা কি। পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়, এই জিনিসটা তো আপনি জি, স্কুলে কলেজে পড়েছেন নাকি? জি। এই জিনিসটা যদি আপনি আপনার টিচারকে বলেন যে না স্যার আমি তো বিশ্বাস করলাম না, আপনি আমার প্রমাণ দেখান, আমি তো প্রমাণ ছাড়া তো আমি মানবো না, তখন সে আপনাকে একটা টেস্ট করে দেখাবে, একটা ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট করে দেখাবে যে আপনার এই যে পানির অণুকে ভেঙে দেখাবে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়। এটা তো একটা প্রমাণ হয়ে গেল, তাই না? জি, তখন এটা আপনার জ্ঞানে পরিণত হইলো যখন আপনি প্রমাণ পেয়ে গেলেন। আমাদের মানে হচ্ছে আমাদের জ্ঞান তত্ত্ব, এটাকে ইংরেজিতে বলে এপিস্টেমোলজি, ঠিক আছে? জি, এই জ্ঞান তত্ত্বটা নির্ভর করে যুক্তি প্রমাণের উপরে, ঠিক আছে? জি, এখন যে জিনিসটার আপনি প্রমাণ পেয়ে গেলেন সেই বিষয়টা সম্পর্কে আপনার জ্ঞান তৈরি হইলো। এখন আপনার এই যে পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়, এটা হচ্ছে আপনার জ্ঞানগত অবস্থান, তাই না? জি। এখন মনে করেন আরেকজন লোকের বিশ্বাস হইলো যে না ভাই আমারে আমার স্যারে কইছে পানির অণুরে ভাঙলে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু তার কাছে হ্যাঁ, কোনো প্রমাণ নাই, ঠিক আছে? জি, সে বলতেছে না ভাই আমার তো আমি তো মনে করি আমার স্যারে যেহেতু কইছে আমি আমার স্যারের কথা বিশ্বাস করি, আমার স্যারে তো ভুল কইতে পারে না ভাই। হ্যাঁ, আমার স্যারে তো অনেক জ্ঞানী ভাই, হ্যাঁ স্যারে তো ভুল কইতেই পারে না, এটা কেমন কথা কইলেন আপনি, স্যারে ভুল কইছে? না ভাই পানির অণুরে ভাঙলে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, সে বলতেছে তার বিশ্বাস হইতেছে পানির অণুকে ভাঙলে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। এটা হইতেছে তার বিশ্বাসগত অবস্থান, এটা তার জ্ঞানগত অবস্থান না, ঠিক আছে? জ্ঞানগত জি ভাই, অবস্থান তখন হয় যখন আপনি সেই বিষয়ে প্রমাণ পেয়ে যান, ঠিক আছে? জি, আচ্ছা, তাহলে আমরা জানলাম যে একটা হইতেছে মানুষের জ্ঞানগত অবস্থান, একটা হইতেছে বিশ্বাসগত অবস্থান। এই দুইটা জি, আলাদা, জি, এই দুইটা যে আলাদা এটা কি আপনি বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। একটা হইতেছে জ্ঞানগত অবস্থান, একটা হইতেছে বিশ্বাসগত অবস্থান। বিশ্বাস আপনি যে কোনো কিছু করতে পারেন। কেউ বিশ্বাস করতে পারে মা কালীরে, কেউ বিশ্বাস করতে পারে আল্লাহরে, কেউ বিশ্বাস করতে পারে ফাল্লারে, কাল্লারে, জাল্লারে, যা খুশি তা যে কেউ বিশ্বাস করতে পারে। বিশ্বাসের কোনো ঠিক ঠিকানা নাই। যার যেমন ইচ্ছা বিশ্বাস করতে পারে, নাকি ভাই? আপনি কি করেন যে পৃথিবীতে তো হাজার হাজার ধর্ম আছে, হাজার হাজার বিশ্বাস আছে, যে যেমনি ইচ্ছা বিশ্বাস করতেছে। বিশ্বাস করতে তো সেটাই। কোনো প্রমাণ লাগে না, বিশ্বাস করতে কিছুই লাগে না। বাপ মায়ে কয়ে দিলে বিশ্বাস করে মানুষ, হুজুরে কয়ে দিলে বিশ্বাস করে মানুষ, টিচারে কয়ে দিছে বিশ্বাস করছে মানুষ, পুরোহিত কয়ে দিছে বিশ্বাস করছে মানুষ, তারপরে হচ্ছে পাদ্রী কয়ে দিছে বিশ্বাস করছে মানুষ। বিশ্বাস করতে কোনো প্রমাণের দরকার পড়ে না, নাকি ভাই? সেটাই। আর কিন্তু জ্ঞান হইতে হইলে সেটার একটা প্রমাণ দরকার হয়, যুক্তি দরকার হয়। একটা জিনিস কখন জ্ঞানে পরিণত হবে, যখন এটা সপক্ষে যুক্তি প্রমাণ আছে তখন সেটা জ্ঞান হয়ে যায়, ঠিক আছে? বুঝতে বুঝতে পারছি। পারছেন? এইটুক তো বুঝতে পারছেন। এইবার মানে যুক্তি, আমরা যারা ফিলোসফি নিয়ে পড়ালেখা করি বা যুক্তিবিদ্যা নিয়ে পড়ালেখা করি বা এগুলো নিয়ে ঘাটাঘাটি করি, আমাদের এখানে দুইটা শব্দ আছে। একটা একটা শব্দ হচ্ছে নস্টিসিজম। হ্যাঁ, হ্যাঁ, নস্টিসিজম মানে হইতেছে আপনি এই বিষয় সম্পর্কে আপনার জ্ঞান আছে নাকি নাই, সেই বিষয়ে আপনার অবস্থানটা কি। যাদের এই বিষয়ে জ্ঞান আছে তাদেরকে বলা হয় নস্টিক, আর যাদের এই বিষয়ে জ্ঞান নাই তাদেরকে বলা হয় অ্যাগনস্টিক। মানে জ্ঞেয়বাদী আর অজ্ঞেয়বাদী। নস্টিক মানে হইতেছে জ্ঞেয়বাদী,
অ্যাগনস্টিক মানে হইতেছে অজ্ঞেয়বাদী। এই দুইটা হইতেছে জ্ঞানগত অবস্থান। ওই যে অজ্ঞেয়, এই শব্দটার সাথেই যুক্ত হইতেছে জ্ঞানের, এইটার সাথে মানে সম্পর্ক হইতেছে জ্ঞানের সাথে সম্পর্ক এটা। তো আপনার কে যদি আমি জিজ্ঞেস করি, ভাই আপনি কি আল্লাহ আছে এটা জানেন, আপনার কইতে হবে যে না ভাই আমি তো জানি না। এটা মানে আপনার জ্ঞান আছে নাকি এই বিষয়ে। আমি কিন্তু আপনার বিশ্বাসটা জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করছি কি ভাই আপনার জ্ঞান আছে নাকি। জ্ঞান মানে জি হইতেছে যুক্তি প্রমাণের উপর নির্ভর করে যেটা, সেটা এটা একটু আগে কইলাম, মনে আছে। জি জি, মনে আছে ভাই। মানে আমি আপনাকে যদি জিজ্ঞেস করি যে আল্লাহ আছে এই বিষয়ে আপনার জ্ঞান আছে নাকি, তার মানে হইতেছে যুক্তি প্রমাণ আছে নাকি। তখন আপনার উত্তর হবে না ভাই আমার কাছে তো এই বিষয়ে কোনো জ্ঞান নাই, আমি তো জানি না আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমার যেহেতু জ্ঞান নাই, সেহেতু আপনি হইতেছেন একজন অজ্ঞেয়বাদী। এখন আপনি যদি আমারে জিজ্ঞেস করেন আসিফ সাহেব আপনার কি জ্ঞান আছে, আমি বলবো না ভাই আমারও জ্ঞান নাই, কারণ এই বিষয়ে কোনো যুক্তি প্রমাণ নাই, সুতরাং আমার এই বিষয়ে কোনো জ্ঞান নাই। এই বিষয়ে আমার জ্ঞানগত অবস্থান হইতেছে অজ্ঞেয়বাদী, মানে হইতেছে অ্যাগনস্টিক। বুঝতে পারছেন ভাই। জি ভাইয়া, বুঝতে পারছি। এইবার আসেন বিশ্বাস করি কিনা। আমি আল্লাহ আছে সেটা বিশ্বাস করি নাকি করি না। কেউ বিশ্বাস করতে পারে, বিশ্বাস নাও করতে পারে। এমন অনেকে হইতে পারে তার ইচ্ছা হয় না বিশ্বাস করতে, বা তার ভাল লাগে না বিশ্বাস করতে, মনে এমনি বিশ্বাস করে না, কোনো যুক্তি টুক্তি নেই এমনি বিশ্বাস করে না, এটাও হইতে পারে। আবার কারোর হইতে পারে এমনি এমনি বিশ্বাস করে, কোনো যুক্তি প্রমাণ কিচ্ছু লাগে না, এমনি এমনি বিশ্বাস করতেছে। বিশ্বাসের জন্য কোনো যুক্তি প্রমাণ লাগে না। এখন যারা বিশ্বাস করে আল্লাহ আছে, তাদের জ্ঞান নাই কিন্তু বিশ্বাস করে আল্লাহ আছে, ওই বিষয়ে কোনো জ্ঞান নাই মানে যুক্তি প্রমাণ নাই, কিন্তু অনেকে আছে বিশ্বাস করে যে আল্লাহ আছে। এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে আপনি হচ্ছেন একজন আস্তিক, মানে হইতেছে আপনি বিশ্বাস করেন আল্লাহ বা ঈশ্বর আছে, তাহলে আপনি হইতেছেন একজন আস্তিক। বুঝতে পারছেন। জি ভাই। আর যদি আপনার বিশ্বাসের অভাব থাকে, ইংরেজিতে বলে এটাকে ল্যাক অফ বিলিভ, যদি থাকে তাহলে আপনি হইতেছেন একজন নাস্তিক। যদি আপনার এই বিশ্বাসটা না থাকে, যদি আপনার অবিশ্বাস থাকে, তাহলে আপনি হইতেছেন একজন নাস্তিক। এখন নাস্তিকদের ভিতরে আবার দুই ধরনের ক্যাটাগরি আছে। এক ধরনের ক্যাটাগরি বলে যে আল্লাহ বইলা কিছু নাই, ঈশ্বর টিশ্বর বইলা কিছু নাই। এই নাই যখন বলতেছে, তারা একটা জ্ঞানের দাবি করতেছে, তাই না ভাই। হ্যাঁ হ্যাঁ, জি। জ্ঞানের দাবি যখন করতেছে তারা হয়ে যায় নস্টিক এইথিয়েস্ট। মানে যখন তারা জ্ঞানের দাবি করে যে তারা জানে যে নাই, তারা জানে হ্যাঁ ফেলাইছে যে আছে নাকি নাই সেটা তারা জানে ফেলাইছে, এইটা যখন কেউ দাবি করে তখন তাদের অবস্থানটা হয়ে যায় নস্টিক এইথিয়েস্ট। আবার কেউ যদি আবার থিসদের মধ্যে মানে আস্তিকদের মধ্যে একদল বলে যে আমি জানি আল্লাহ আছে এবং আমি বিশ্বাসও করি, তারাও হইতেছে নস্টিক থিয়েস্ট, মানে হচ্ছে জ্ঞেয়বাদী আস্তিক। ঠিক আছে। কিন্তু জি। আমরা যারা এখানে লাইভ করি তারা সবসময় আমাদের ভিতরে সবাই হইতেছে অ্যাগনস্টিক এইথিয়েস্ট। অ্যাগনস্টিক এইথিয়েস্ট মানে হইতেছে যাদের জ্ঞানগত অবস্থান হইতেছে আমরা জানি না আছে নাকি নাই, বিশ্বাসগত অবস্থান হইতেছে না ভাই বিশ্বাস করি না, যতক্ষণ পর্যন্ত প্রমাণ পাবো না ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবো না, যেহেতু প্রমাণ নাই যুক্তি নাই সেহেতু বিশ্বাস করি না। আমরা হইতেছি অ্যাগনস্টিক এইথিয়েস্ট, আমাদের জ্ঞানগত দাবি নাই, জ্ঞানগত কোনো ক্লেম নাই যে আছে নাকি নাই, কোনো কিছুই আমরা বলি নাই। আল্লাহ আছে নাকি নাই এই বিষয়ে কোনো জ্ঞানগত দাবি আমরা করি না, কিন্তু আমাদের বিশ্বাস আছে নাকি নাই সেই বিষয়ে আমরা বলি যে আমরা বিশ্বাস করি না। কারণ হইতেছে আমাদের কাছে কোনো যুক্তি প্রমাণ নাই, যুক্তি প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করাটাকে অন্ধবিশ্বাস বলা হয়। এই কারণে আমরা সেই জায়গায় আমাদের অবিশ্বাসটা প্রকাশ করি। আমরা হইতেছি অ্যাগনস্টিক এথিয়েস্ট, মানে হচ্ছে অজ্ঞেয়বাদী নাস্তিক। আমার কথা কি বোঝা গেছে ভাই। জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে অজ্ঞেয়বাদী নাস্তিকরা কোনো জ্ঞানগত দাবি করে না, আল্লাহ আছে নাকি নাই এই ধরনের কোনো কথাই তারা বলে না। তারা বলে তারা বিশ্বাস করে না। বিশ্বাস করা বা না করার সাথে কোনো প্রমাণের সম্পর্ক নাই। বিশ্বাস কেউ করতেও পারে নাও করতে পারে, এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু জ্ঞানগত দাবি করলে তখন সেটা প্রমাণের বিষয় আসে। জ্ঞানগত দাবি যখনই আপনি করবেন তখন আপনার কাছে প্রমাণের দাবিটা আপনার উপরে বর্তাবে। আমরা সেই জ্ঞানগত দাবিটা করি না ভাই। বুঝতে পেরেছেন। জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে সব নাস্তিকরা যে বলে আল্লাহ নাই এটা ঠিক না। অনেক জি জি। নাস্তিক আছে তারা বলতে পারে আল্লাহ নাই, এটাও বলতে পারে, অনেক নাস্তিক আছে। কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে আমরা এটা বলি না, আমরা বলি যে আমরা অজ্ঞেয়বাদী নাস্তিক। সুতরাং আমাদের কোনো ক্লেম নাই, আমাদের কোনো দাবি নাই। যদি দাবি না থাকে তাহলে আপনি আমার কাছে কোনো প্রমাণ বা কোনো কিছু চাইতে পারেন না। যখন দাবি থাকবে তখনই আপনি শুধুমাত্র প্রমাণ বা কিছু চাইতে পারেন। এখন আপনি বলেন, আপনার প্রশ্নের উত্তর আমি দিলাম, এবার আপনি বলেন আপনার অবস্থানটা কোথায়।
আসলে ভাই আমি তো একজন হাফেজ, মানে মাদ্রাসা লাইনে পুরোপুরি পড়া শেষ করতে পারি নাই। আমি 2017 সালে হাফেজ কমপ্লিট করছি, তারপরে হেদায়েতুন নাহু একটা ক্লাস আছে, ওই ক্লাস পর্যন্ত পড়ার পর আর কন্টিনিউ করতে পারি নাই। তারপরে পরবর্তীতে এখন আমি বর্তমান জেনারেলে পড়তেছি আর কি। তো এখন আর কি ওই মানে মূলত আপনার সাথে পরিচয় হতে পারছি, আমার এক হিন্দু বন্ধু আছে, মানে উনি আপনার নিয়মিত ভিডিও দেখে, ওই তার মাধ্যমেই আমি আর কি আপনার সম্পর্কে জানতে পারছি। পরবর্তীতে সংশয়.com ওটাও অনেকটা পড়ছি, ওই অনেকগুলো টপিক নিয়ে ওখানেও পড়ছি। তারপরে মানে এই এই বিষয়গুলো আচ্ছা, নিয়ে আর কি মোটামুটি ইয়া করার পরে এখন সংশয় ডট কম এর অ্যাগনস্টিক পর্যায়ে আছি। জি। সংশয়.com এর যে কয়টা লেখা পড়েছেন সেই কয়টা লেখার ভিতরে কি আপনি কোনো ভুল, মিথ্যা, বানোয়াট তথ্য ইত্যাদি পেয়েছেন? না আসলে ওইভাবে ওরকম কোনো কিছু পাই নাই ভাই। আচ্ছা। ঠিক আছে হাফেজ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি যে হাফেজি পড়েছেন সেই হাফেজি কি এখন কোনো কাজে লাগতেছে? না ভাই, এটা কোনো কাজেই আসে না। তাহলে কতগুলা বছর আপনি নষ্ট করছেন নাকি? আমি মাদ্রাসায় পুরো 10 বছর নষ্ট করছি ভাই। একের পর এক জ্বলে গেছে, সেই 10টা বছর পুরো জ্বলে গেছে, তাই না? এই 10টা বছর আপনি একটা মানে পড়ালেখা করলে এতদিনে কোথায় চলে যেতেন? এটা তো খুবই আমার আফসোসের বিষয়। জি জি ভাই, আমার এইচএসসি কমপ্লিট করার কথা ছিল 2023-এ, সেটা বর্তমানে 2026। আমি এই আর কিছুদিন পরেই পরীক্ষা, 2026 ব্যাচের স্টুডেন্ট আর কি। ওহ! তাহলে দেখেন আপনার মানে এস্টাবলিশড হইতে, হইতে আপনার অনেক বছর লেগে যাবে, তাই না? একটা ভালো চাকরি-বাকরি পাইতে অনেক বছর লেগে যাবে। এটা হচ্ছে গিয়ে খুবই মর্মান্তিক ব্যাপার। তো হা হি হাফি হাফ হিফজ করছেন আপনি কোন পর্যন্ত মানে মুখস্থ করছেন? আমি পুরো 30 পারাই কমপ্লিট করছি এবং 2 বছর আমি তারাবিও পড়াইছি। ও আচ্ছা। ঠিক আছে ভাই, এটা তো মানে কি বলবো, আপনার কি বাবা-মা জোর করে দিছিল মাদ্রাসা নাকি? হ্যাঁ, মাদ্রাসায় আর কি, মানে পরিবারের বড় সন্তান ছিলাম তো ওই কারণে আর কি মাদ্রাসায় দিছিল, মানে আমার ইচ্ছার এগেনস্টেই দিছিল। খুবই মর্মান্তিক ব্যাপার। মাদ্রাসা কি মারধর করতো? তা তো অবশ্যই ভাই, হিপস খানার ব্যাপারটা ওইভাবে জানেন কিনা, মানে আমাদের সবসময় হাতগুলা মারের কারণে হাতগুলা সবসময় কালো হয়ে থাকতো। এত পরিমাণে হুজুরা অত্যাচার করতো ওই সময়, তো আর কি ওরকম বলার মতো সাহসও ছিল না বাড়িতে। আর আমাদের পিতামাতা ওইরকম সচেতন ছিল না, মানে তারা হুজুরদের এই কাছে দিয়ে আসতো আর বলে আসতো যে হুজুর, ছেলে আপনার কাছে দিলাম, মানুষ করে দিয়েন, ওর হাড্ডি আমার মাংস আপনার, এইভাবে বলে বলে মনে করেন আর কি। ইস! খুবই মর্মান্তিক ব্যাপার। কি বলবো ভাই, আপনার জন্য সমবেদনা জানাই। ঠিক আছে, আর কি কিছু বলবেন হাফেজ ভাই? আচ্ছা ভাই, আর একটা কথা ছিল আমার, যে আমার ইচ্ছা আছে যে আপনি তো জার্মানিতেই থাকেন, জার্মানিতে নাকি এইচএসসি কমপ্লিট করার পরে জার্মান B2 লেভেল পর্যন্ত যদি জানা থাকে তাহলে আউসবিল্ডিং নামের একটা ডিগ্রি বা এরকম একটা পড়াশোনা টাইপের কিছু আছে। তো এই বিষয়ে কি আপনার কাছ থেকে কোনো তথ্য জানতে পারবো? ১ম এ হ্যাঁ, হাউস বিল্ডিং আছে। হাউস বিল্ডিং যদি করতে পারেন, হাউস বিল্ডিং এর জন্য এপ্লাই করতে পারেন। তবে এটা আপনি অ্যাপ্রুভ হবেন কিনা সেটা নির্ভর করে আপনি ভাষা কতটা ভালো পারেন। ভাষাটা যদি একটু মন দিয়া, জান প্রাণ দিয়া যদি ভাষাটা শিখে ফেলেন, তাইলে কিন্তু আপনাকে কেউ আটকাতে পারবে না। জার্মান ভাষা শিখতে পারলে আপনার দুনিয়ার কোথাও আপনারা আটকাতে পারবে না কেউ। জান প্রাণ দিয়া ভাষাটা শিখা ফেলেন তাইলে। বুঝতে পারছি ভাই, আমার ওইটাই ইচ্ছা আছে, কারণ এমন এক দেশে বসবাস করি যেখানে আসলে স্বাধীনভাবে চাইলেও বসবাস করা সম্ভব না। মানে আপনি ঠিক চলাফেরা, আছে। মানে শুক্রবারের দিন নামাজ পড়তে গেলেও দেখা যায় নামাজ পড়তে না গিয়ে যদি বাসায় বসে থাকি, মানুষজন, এলাকার মানুষজনও আসলে খারাপ বলে, বা কাউকে কোনো কিছু বলতেও পারি না। এই ঠিক কারণে আছে, আর কি আপনাকে খুব কষ্ট একটাই লাগে। পরামর্শ যে আপনি জান প্রাণ দিয়া ভাষাটা শিখবেন। একদম মানে এমন ভাবে শিখবেন যেন আপনি একদম মানে খুব অনর্গল কথাবার্তা বলতে পারেন। হ্যাঁ? এটা এটা টার্গেট রাখবেন যে অনর্গল বা বর্বর করতে পারবেন। এটা যদি করতে পারেন, দুনিয়ার কেউ আটকে রাখতে পারবে না। ঠিক আছে? ঠিক আছে ভাই, আমি সর্বোচ্চ চেষ্টা করবো ভাই। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। বিদায় দেই আজকে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনাকে বিদায় দিলাম।